আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব আলিফ লেখার পদ্ধতি। আলিফ কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে জানব। প্রথমত চক, সিলেট এগুলো ধরব। প্রথমে সিলেট ধরব, তারপরে চক ধরতে হবে। সেজন্য আমরা আজকে চক সিলেট লিখব। যেভাবে চকটা এরকম করে ভেঙে নিতে হবে, তারপরে চকটা এইরকম করে ধরতে হবে। ধরে আস্তে 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 ছেড়ে দিতে হবে। তাহলে সুন্দর একটা আলিফ হয়ে গেল। আবার একটা লিখতে হবে, আস্তে 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 ছেড়ে দিতে হবে। এইরকম করে আলিফ লিখতে হবে। তারপর আবার একটা এরকম করে ধরতে হবে, সুন্দর করে লিখতে হবে। তাহলে আমরা 3টা আলিফ লিখে ফেললাম। তাহলে এটার নাম আলিফ। উপরে মোটা হবে, তলায় চিকন হবে। যেমন এই জায়গায় মুছে ফেললে সেটা ছোট আলিফের মতো লাগে। সেজন্য আমরা উপর থেকে আস্তে 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 চিকন হয়ে যাবে। এটা সবসময় মনে রাখবো। ভিউয়ার্স, আমরা সবাই খেয়াল করি, সুন্দরভাবে খেয়াল করবো। সবাই এটা পরিষ্কার করে ফেলি। তারপর আবার সবাই খেয়াল করেন। প্রথমে চকটা ধরবেন 3 আঙুল দিয়ে। 3 আঙুল দিয়ে ধরবেন, ধরে তারপর এরকম করে ঠেকাবেন। এই জায়গায় ঠেকিয়ে আস্তে আস্তে চকটা সোজা হয়ে যাবে। তারপরে আবার এরকম করতে হবে, আস্তে আস্তে চক সোজা হয়ে যাবে। এইভাবে আলিফ লিখতে হবে। আস্তে আস্তে আবার একটা লিখে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। তাহলে এরকম করে আলিফ লিখতে হবে। আবার দেখছেন সুন্দর 3টা আলিফ হয়ে গেল। আবার আঙ্কেল ধরতে হবে। এই জায়গায় সবসময় চিকন রাখতে হবে।